নিচু করে চুপ করে জোরে বলবো, চেনা যেত না। একটা হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে বাড়িতে তার বউকে বলে গেছে, আমি হজ থেকে ফেরার আগে যদি তুই বাপের বাড়ি যাস তোর 3 তালাক। 3 তালাক। হাজী সাহেব তো বলে চলে গেল বাবা, পাঁচিলদোবা এরিয়া বাড়ি। কয়েকদিন পরে হঠাৎ ওই বউটার বাপ মারা গেল। এইবার 3 ভাই এসে বলছে, বোন আব্বা তো মারা গেছে, তুই তো বুঝতে পারিসনি, তবে চল। তখন তো ফোন টোন ছিল না বাবা, ভাইরা লিখতে এসছে, তুই চল বাপের মরা মুখটা তুই দেখ, আমরা মাটি দেবো। বোন তখন বলছে, ভাই আমার যাবার উপায় নেই, তোরা ওইবা মাটি দিকে, আমি গেলি বিপদ হবে। কেন তুই বোন, তুই গেলি বিপদ হবে কেন? তো বলছে, তোর দুলা ভাই বলে গেছে আমি হজ থেকে ফেরার আগে বাপের বাড়ি গেলি 3 তালাক, তা আমি গেলি আর আমার স্বামীর ভাত খাওয়া হবে না, তোরা ওইবা মাটি দিকে। ভাইরা ছিল খেজো, বনির বলতে চল, ও আগে ফিরে আসুক, ওর হজ বের করে দেব, চল। বোন বলছে, না আমি যাব না, আল্লাহ যেটা করবে সেইটা হবে, তোরা মাটি দিকে। ভাইরা বলছে, কোনো কথা না, জীবিত তুই মুখ দেখতে পাসনি, মরায় তোর মুখ দেখতে হবে, চল। এইবারে বলে কয়ে বোনকে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এইবারে মা বাপের মাটি টাটি কমপ্লিট করে মোটামুটি বাড়ি আসছে। এইবারে কিছুদিন পরে হাজী হজ করে বাড়ি আসছে। গ্রামের মানুষ চুকিয়েছিল, হাজীর কানে কানে বলছে, হাজী হজ করে নবীর দরবারে ফিরে এসো, যেন বোর সাথে কথা বলো না। ওর তো মাথা যেন বাজ পড়েছে, কেন? আর তখন হজ ছিল 4 মাস 3 মাস হজ। এখন তো প্লেনে যাচ্ছে আর আসছে। আল্লাহু আকবার। এইবারে হাজী সাহেব বলছে, কেন কি হয়েছে? বলে, তুমি না বলে গেছিলে বউ বাপের বাড়ি গেলে 3 তালাক, তোর বউ গেছে। সর্বনাশ। ঘরে উঠে বউরি বলতে, একটা কথা বলবো আর বলবো না, তুই বাপের বাড়ি গেলি? বলতে, একটুখানি গেলি। সর্বনাশ। বলে, আমি বলে গেছি তুই শুনলি না কেন? বলে, বাপ মরে গেছিল বলে মুখটা দেখতে গেছিল। হাজী সাহেব তখন বলতে, আমার হজ নষ্ট করবো না, তুই বাপের বাড়ি যা। জি ঝোলা কম্বল করে বাপের বাড়ি গেল। হাজী সাহেব 4-5 মাস পরে ফিরেছে বাবা। মনটা বলেন দিন কিরা? বউ হাত ছাড়া। ও তো মন ঠিক নেই, অন্তর ঠিক নেই, কি হবে? বউ হাত ছাড়া। আর তখন বউরি যত্ন করতে খুব বাবা। হাজী সাহেব যত আলিম ওলামার কাজ যাচ্ছে, হুজুর বড় বেকায়দায় পড়েছি, সংসার আমার অসাল। আমি হজ করতে যাওয়ার আগে বিবিকে বলে গিয়েছিলাম, বিবি বাপের বাড়ি গেলে 3 তালাক। আমার বিবি কিন্তু বাপের বাড়ি গেছে, এখন বলুন কি হবে? কি হবে? ও বউ কি লোয়া যাবে? না 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 না, সবাই আলেম ওলামা ফতোয়া দিয়েছে, ও বউ তুমি নিতে পারো, অন্যের সঙ্গে বিয়ে দিতে হবে, 3 মাস 10 দিন কাটাবার পরে তুমি বউ নেবে। হাজী সাহেব বলতে, এটো করলো? বলতে, তুমি বলে গেলি কেন? বলতে, আমি বুঝতে পারি আল্লাহর ওলি। ও ভাই, হাজী সাহেব কাঁদতে কাঁদতে আমার দাদা পীরের দরবারে চলে গেছে। ও মুজাদ্দিদের জামান গো, আজকে আমি বড় বেকায়দা, আমার বিবি হাত ছাড়া। বলে, কেন কি ব্যাপার? বলে, হুজুর গো, আমি বলে গিয়েছিলাম হজে যাবার আগে বিবি বাপের বাড়ি গেলে 3 তালাক, কিন্তু বাপের বাড়ি গেছে, বাপ মরার পরে বাপের বাড়ি গেছে। ও আল্লাহর ওলি আমার দাদা পীর, আপনি ফতোয়া বলে দেন, বউ আছে না গেছে? সব আলেমরা দাঁড়িয়ে বলল, ও হাজী সাহেব, আপনার বউ নিতে পারবেন না, আপনার বউ 3 তালাকে সাব্যস্ত হয়েছে, যে তো অন্যের সাথে বিয়ে দিয়ে 3 মাস 10 দিন পরে নিতে পারবেন। হাজী সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়েছে। ওইখানে আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ছিল বাবা। উনি দাঁড়িয়ে বললেন, ও হাজী সাহেব, আও হাজী সাহেব, তুমি যে বলে গেছিলে বাপের বাড়ি গেলে 3 তালাক, তোমার আজকে শ্বশুর মারা গেছে, তোমার বউ আজকে বাপের বাড়ি গেছে। আমি রুহুল আমিন বলছি, কোনো চিন্তা নাই, তোমার বউ কিন্তু তালাক হয়নি।
হাজী সাহেব যেন বুক চাপড়াচ্ছে, হুজুর হয়নি, লোয়া যাবে হতে একটু লিখে বলেন দিন ৩-৪ মাস ফিরেছে বউ হাত ছাড়া, ওর মনটা কিরম হচ্ছিল, যেই ফতোয়া দিয়ে দিয়েছে তখন হাজী সাহেব বুক চাপড়াচ্ছে, আমি লোবো, আমি লোবো, লিখে যা। এরা বলছে তালাক আর তুমি বলছো তালাক হয়নি, এই ব্যাপার কি? সব আলেমেরা বলছে ও বসিরাটির পীর গো, ও বড় মাওলানা রুহুল আমিন, আপনি কোন জ্ঞানে কোন কিতাবে কোন জ্ঞানে কোন কিতাবে আপনি তালাক হয়নি সাব্যস্ত করলেন? বসিরাটির পীর বলছে আলেমেরা তোমরা কোন জ্ঞানে বললে তালাক হয়েছে এমন কথা বললে কেন? সব আলেমরা বলছে শোনো, হাজী সাহেব বলে গেছে বাপের বাড়ি গেলে ৩ তালাক, ও তো বাপের বাড়ি চলে গেছে, যেহেতু ৩ তালাক সাব্যস্ত হয়ে গেছে। বসিরাটির পীর কি বললেন? ও আলেমেরা তোমরা অনেক হাদিস কোরআন পড়েছো, অনেক ফিকহ তত্ত্ব পড়েছো, আমি রুহুল আমিন বলছি শুনে নাও জেনে নাও, হাজী সাহেব বলে গেছে বাপের বাড়ি গেলে ৩ তালাক। ওই বউটা যখন গেছে বাপ তো মারা গেছে, বাপ তো দুনিয়ার জমিনে নেই, মরার পরে যখন বাপের বাড়ি গেছে ওই মেয়েটা বাপের বাড়ি যায়নি, মরার পরে ওর ভাইয়ের বাড়ি হয়, যেহেতু ওই বউটা তালাক হয় না। কোথাকার ঝোর কোথায় বুঝতে পেরেছে? যদি জীবিত থাকতে যেত তাহলে বাপের বাড়ি হতো, মরার পরে তো বাপের বাড়ি হয় না, ওর ভাইরা ওয়ারেসান হয়, ওটা ভাইয়ের বাড়ি। সব আলেমেরা বলতে আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারি। কত জ্ঞান দিছিল বাবা, কত জ্ঞান দিছিল বসিরাট পীরে। হ্যাঁ, যার নামাজ শিক্ষা পড়লে, যার নামাজ শিক্ষা পড়লে তোমার জ্ঞানের চক্ষু খুলে যাবে। আল্লাহ পাক কত ইলম দিয়েছিল বাবা। জি, সেই বসিরাট এলাকার মানুষ আমরা পায়ে ধরে বলছি, আমি খোকা ভাই বসিরাটে গেলে অন্তত আল্লামা হুজুরের রওজাটা কবরটা একটু দেখে আসবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন? একটু চিল্লে বলতে পারলেন কি? আমি বাজে কথা বললাম বাবা? যাবে না, যাবে। তোরা ভাই বল না বাড়ি, এই খাবার সময় তুই বলি দাও সামনে বল, ওখানে করে কোথায় মোড়া দেবে তা ঠিক নেই। জি, বলার কিছু নেই, বাচ্চা মানুষ তো হয়তো গুতুতে দে বাস মিলাদ বন্ধ। এজন্য ওরা সত্যি ভালো, জি ওরা সত্যি ভালো, তবু তো বলছি কেন, এই মেশিন, এই মেশিন আলাদা মেশিন। আমি যখন ওয়াজ করেছি জানেন না বাবা, একটা হরেন খুঁটিতে বেঁধে দিয়েছে, আর একটা তেরপল একটা বাঁশ ওই ভাঁড়ের ভেতর দিয়ে কি টেঙিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে মিলাদের পরে মুড়ি বাতাসা সব কোচর ধরো। জি হ্যাঁ, হাসানলাই ঠিক বলেছে, হাওয়া দবা মা। জি, সেসব এখন পাল্টে গেছে বাপ, একটা ব্যাটারি একটা মেশিন, মিলাদ চলেছে বাপ, কি মিলাদ চলেছে বাবা। আর এখন দেখো 3 ভ্যান মেশিন। জি আল্লাহু আকবার, সব পরিবর্তন হচ্ছে বাবা, সব পরিবর্তন হচ্ছে। এজন্য বলছি ওদের তুলে দিলাম, আপনারা রাগ করলেন না? জি দেখি আরেকবার তাকবীর দেন কেমন হয় দেখি। সব ঘুরে ঘুরে এসে বসতে বুঝ দিবে, যেখানে বসলি লাভ আছে। দেখেন আরেকবার তাকবীর দেন, আর একটু শুরু করি দেখি আপনাদের মনটা কেমন হয় দেখি। জি আল্লাহু আকবার। কারণ আমি তো খোকা ভাই আপনারা চেনেন বাবা, হ্যাঁ, তবে আপনারা অনেকে চিনতেন, আপনার বাপেরা চিনতেন, আপনার বাপেরা চিনতো বাবা। কারণ আমার বয়স, মিলাদের বয়স তো আজকাল না, এই 53 বছর পড়েছে ওয়াজের বয়স, 53 বছর পড়েছে শুধু ওয়াজের বয়স। জি আল্লাহু আকবার। আমি মিলাদে কোনো পার্টি দিকে কথা বলি না বাবা, আমি এমন একটা বক্তা বাবা, ইউটিউব খুলে দেখবেন বাবা, আমার কথা হচ্ছে নবী ওলিদের কথা। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলে সুবহানাল্লাহ। তা একটু জোরে আরেকবার তাকবীর দেওয়া যাবে বাবা? কি আমার পেছনে ভাইরা দেবেন? দেন তো সবাই মাশাআল্লাহ, একটু জোরে আওয়াজ তুলে দেন, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ। আমি 15-16 বছর আগে এসেছি কুটাল বেড়ে, আর আজকের এসে আমার মনটা ভরে যাচ্ছে সত্যি। যেমন কমিটি
তমন লাইট, তমন মাইক, তমন প্যান্ডেল। আল্লাহু আকবার। আবার ডান হাতের কাজ আলাদা। জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, কোটাল বেড়িয়ার গ্রামে মহান ইসরালে সওয়াব, মহান ইসরালে সওয়াব। নারায়ে তাকবীর। বাহ, সত্যি খুব মনের দিক দিয়ে তৃপ্তি পাওয়া যাচ্ছে। এই আওয়াজে জিকির করেন কালেমা লা ইলাহা। সবাই জোরে, হ্যাঁ জোরে জোরে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুস্তাফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের বেশি আলোচনায় যাব না। আমি আপনাদের কাছে আলোচনা করছি, দেখেন তো চোখের দুফোঁটা পানি পড়ে কি। আরে ভাইরা গো, দুদিন পরে কাফনের কাপড় পরবা। বাবা এখন মৃত্যু তো পুরো হয়ে মরছে না বাবা, অনেকে মৃত্যু হচ্ছে কেমন, স্ট্রোকে মারা যাচ্ছে বাবা, প্যারালাইসিসে মারা যাচ্ছে বাবা। কি মৃত্যু, কি মৃত্যু, কি মৃত্যু, কি মৃত্যু। তাই বলি বাবা, কখন ডাক আসবে? ও তরুণীরা, যুবকেরা, আজকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা। এই দুনিয়া ছেড়ে চলে যাবার আগে বাবা, নবীর প্রেম ভালোবাসাটা বুকে লাও, আমার নবী যেন চিনতে পারে। জোরে বলুন, আর একটু জোরে, আর একটু চিল্লে। আমার রহমতের নবী, দয়ার নবী, মদিনা শরীফের মসজিদে নবী শরীফের নবী আমার বসে আছে। হঠাৎ একজন গরিব সাহাবী আমার নবীর দরবারে বসে বসে কাঁদতে লাগলেন। নবী গো, আমি আপনার একজন গরিব সাহাবী, দূরে বাড়ি, আমার মনের বড় তামান্না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা নতুন ঘর বেঁধেছি গো, আমার মনের বড় তামান্না, আপনি যদি আমার ঘরে একটু দোয়া করেন, আমার ঘরে আল্লাহ বরকত দেবে। ও কোটাল মেরের ভাইরা, আমি পায়ে ধরে তোমাদের বলছি বাবা, নতুন ঘর বাঁধলে আল্লাহর আলেমদের নিয়ে একটু দোয়া করে লিও, একটু কোরআন খতম করিয়ে লিও, একটু মুনাজাত করে লিও বাবা। কেন কেন কেন, তুমি যেখানে ঘর পেতেছো বাবা, ওই ঘরটা, ওই ঘরের আপার নিচে অনেক কবর পূর্ণ থাকতে পারে। কারণ তুমি আমি জানি না, কালকের আমি তুমি অনেক 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 বয়স হয়ে গেছে, পৃথিবীর কোন ভালো লোকের কবর থাকতে পারে, ওর উপরে তুমি ঘর বেঁধেছো বাবা, তোমার বিপদ আবার ছাড়া
ছাড়াবে না বাবা, তোমার বেটা বেটির অসুখ ছাড়াবে না বাবা, তোমার আয় রোজগার হবে না বাবা। তাই নবী পাক বলেছে কোন ঘর বাঁধলে একটু দোয়া কালাম করে আল্লাহর কাছে মুনাজাত করে তুমি যখন ঘরে উঠবে আল্লাহ পাক ওই ঘরে বরকত দেয়। জোরে বলুন, চিল্লে বলুন। এখন মানুষ মরে আপনার মানুষ ঘর বাঁধলে, ভাইরা ঘর বাঁধলে এখন অনেক জায়গায় দোয়া করে না, দোয়া উঠে গেছে। বক্সলে বক্সলে বাবা ডিজাইনের গান, কি ব্যাপার ঘরে উঠতেছে? জি, সেটা দোয়া কালাম উঠে গেছে, নেই আর বাবা। এই দেখেন 1 জানুয়ারি হয়ে গেছে, আপনারা দেখেছেন বাবা। 1 জানুয়ারি আমাদের ছেলেরা ফিস্টি করতে গেছে বাবা, বাবা 407 মেটাডোরে ফিস্টি করতে গেছে। বাপ বিরাট খুশি, আমার ছেলে ফিস্টিতে গেছে। বাপ মনে মনে করে আমার ছেলে উন্নতি হয়েছে বাবা, আমার ছেলে বিরাট আজকে ভালো হয়েছে। না 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 না, ফিস্টিতে তোমার আমার ছেলে গেল, আনন্দ করতে গেল বাবা। একবার ছেলেকে প্রশ্ন করেছো বাবা, ওখানে তুমি কি করেছো বাবা, ওখানে তুমি কি দিয়েছো বাবা, ওখানে তুমি কি করলে বাবা? বাপের বলার ক্ষমতা নেই, বাপের বলার ক্ষমতা নেই, ছেলের উপরে কথা বলবে বাপের ক্ষমতা নেই। ওরে বাপ রে, তুমি মরণের পরে আজকে তোমার ছেলে কবরের কাছে দাঁড়াবে না বাবা, কবরটা জিয়ারত করবে না, দুটো ফকির মিসকিন খাওয়াবে না, আর হাত তুলে মোনাজাত করবে না। সে ছেলে তুমি আমি তৈরি করতে পারিনি বাবা। আজকে তোমার ছেলে রাত 12টার পরে বাড়ি আসতেছে, আসার পরে দরজা দিয়ে ঢুকবে, দরজা খুঁজে পাচ্ছে না, জানলা দিয়ে ঢুকতেছে। বাপ ডেকে বলছে, কচি ও সোনা। ছেলে বলছে কি? তোলতে দরজা দেয়, তোলতে না জানলা দিয়ে ঢুকবো। তাহলে কি খেয়েছে বুঝতে পেরেছো? ও ভাইরা রে, সেই ছেলের জন্য তুমি দালান কোটা করে যাচ্ছ গো। আজকে তুমি চাচরা দোকান করে যাচ্ছ বাবা। ও ছেলে, তুমি মরণের পরে তোমার ছেলে কবর জিয়ারত করবে না, তোমার ছেলে আল্লাহর কাছে কাঁদবে না। তাই বলে জীবনটা পরিবর্তন করো, সন্তান ভালো তৈরি করো, নিশ্চয়ই মরণের পরে তোমার ছেলে মোনাজাত করবে রে। আমার রহমতের নবীর পাশে কাঁদতে লাগলেন, চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। আল্লাহ নবী ডেকে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনির বড় তামান্না, আপনি হলেন আল্লাহর দোস্ত প্যারা নবী, আপনি হলেন আল্লাহর দোস্ত প্যারা হাবিব। আজকে আমার বলতে সাহস হয় না। আল্লাহ রাসূল বলেন, নির্ভয়ে বলো, বলে নবী গো, আমি একটা নতুন ঘর বেঁধেছি, আমার মনির তামান্না আপনার পায়ের ধুলি একটু আমি নিতে চাই। জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। আমার রাসূল পাক মুস্কে হেসে বলছে, বাবা তুমি নতুন ঘর বেঁধেছো, দোয়া নেবে, যাও যাও বাড়ি যাও, বাড়ি যাও। আমি দিনের নবী তোমার দাওয়াত কবুল করে নিলাম, আগামীকাল দুপুর বেলা তোমার বাড়ি আমি মেহমান। জোরে বলে, আর একটু চিল্লে বলে, ওহ খুশিতে বাগে বাগে আমার রাসূল আসবে আমার বাড়ি, হাবিব আসবে আমার বাড়ি। জি কত সুন্দর। বাড়ি চলে গেল, বিবির গলাখানা জড়িয়ে বলছে, বিবি রে আজকের খুশির খবর শুনেলে, রহমতের নবীর পায়ের ধুলি আগামীকাল আমাদের বাড়ি পড়বে রে। বিবি আনন্দে আত্মহারা, বাবা ঈদের মতো আনন্দ। কেন কেন কেন? আজকে যে নবীর দাওয়াত করে পাওয়া যায় না, যে নবীর দাওয়াত করে আনা যায় না, সেই নবী যখন দাওয়াত দিয়েছে আর কোনো চিন্তা নেই, নবী আমার বাড়ি আসবে, আমার বাড়ি আসবে, কিন্তু আমার বাড়িটা আল্লাহ বরকতে ভরপুর করবে। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। সারা রাত কেটে গেল আনন্দে,
হযরতে বেলাল মদিনার মসজিদে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠত, আরামের বিধান কাতলাতি মেরে মসজিদে চলে এসো। সাহাবীর বিবি সকালবেলা যে নামাজ পড়ে ফজরের নামাজ, স্বামী স্ত্রী পড়ে আলোচনা করতে লাগলে, ও স্বামী রে, তুমি তো দাওয়াত করে দিনের নবীরে লেখো, আজ নবী আমাদের বাড়ি আসবে, নবীর খালি মুখে ফিরত দেবে। ও বিবি বলো বলো, তুমি কি করবে, তুমি বলো গো। তাই ডেকে বলছে, ও স্বামী তুমি একটা কাজ করো, আমার একটা ছাগল আছে, ছাগলটা তুমি জবাই করে দাও, আমি গোশত রান্না করে দিনের নবীর খাওয়াবো। ও ভাই, নবীকে তারে কত ভালো বেঁচেছিল বাপজি গো। তাই সাহাবী ফজরের নামাজ পড়ে সাহাবীর বিবি ছাগলটা হাতে তুলে দিয়েছে, সাহাবী সুদিলে জবাই করতে যাবে। সাহাবীর দুই বেটা ঘুমিয়েছিল, বড় ছেলে জেগে গেছে, চোখ মুছতে মুছতে চলে এসেছে, আব্বু 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 আব্বু, কি ব্যাপার ছাগল জবাই করছো কেন? মানে বেটা তুই জানিস না, রহমতের নবী আমাদের বাড়ির মেহমান, যে নবীর দাওয়াত করে পাওয়া যায় না, যে নবীর দাওয়াত করে বাড়ি আসে না, ওই নবীর দাওয়াত দিয়ে আমাদের বাড়ি খাবে। আরে আমার কলিজার টুকরো, এই ছাগলটা জবাই করে আল্লাহর নবীকে একটু গোশত খাইয়ে খুশি করব। সাহাবীর বড় ছেলে বলছে, আব্বু, আমার আব্বু, ছাগলটা আমি একটু ধরবো, ছাগলের পা গুলো ধরি, তুমি জবাই করো। সাহাবীর বড় ছেলে পা ধরলো, সাহাবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে বাবা চামড়া গুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে বিবির কাছে দিয়ে বলছে, বিবি রে, তুমি সুন্দর করে কষা কষা করে রান্না করো, আমি মদিনার বাজারে যাচ্ছি, আমার নবী 7 দিন খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়, ওই নবীর জন্য গোশত তুমি করলে, আর আমি কিছু পয়সাতে জবেরা টানবো, দিনের নবী আমার বাড়ি গোশত রুটি খাবে রে। আমার রাসূলকে তারা কত ভালোবেসেছে বাবা, আমার রাসূলকে তারা কত মায়া করেছে, মহব্বত করেছে। সাহাবী ছুটে ছুটে মদিনার বাজারে চলে গেছে জবেরাটা কিনতে। সাহাবীর ছোট ছেলে জেগে গেছে, পাঁচিলের পাশে রক্ত তখনও গড়াচ্ছে, বড় ভাই গলা ধরেছে, বড় ভাই, আরে আমার মার পেটের ভাই, এখানে রক্ত দেখতে কেন, টাটকা রক্ত। তাই বড় ছেলে ছোট ভাইয়ের গলাখানা জড়িয়ে বলছে, ছোট ভাই, আমাদের ছাগলটা জবাই করেছি, দিনের নবী খাবে। ও বড় ভাই, ছাগল জবাই কি করে হয় আমি তো দেখিনি। এই বড় ছেলেটা কি বলছে, ছোট ভাই, আমি ছাগল জবাই দেখেছি। ও ছোট ভাই, তুমি একটু শুয়ে পড়ো, আমি তোমার দেখাচ্ছি গো। তাই বড় ভাই ঘরে গেল, সেই ছাগল জবাই ছুরি বার করলো। ছোট ভাই পাঁচিলের কাছে শুয়ে গেছে, বড় ভাই, বাপ যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছিল, বড় ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছোট ভাইয়ের গলা টেনে দিল রে। ধারওয়ালা পিঠ পড়ে গেছে, ধারওয়ালা পিঠ পড়ে গেছে, উলকুন কেটে গেছে, গলগল করে রক্ত বের হচ্ছে। ভাই হাতটা ছোটাছুটি করছে, বড় ছেলে ছুটে গেল, মা, ও মামা, ও মামা, ও মামা, তুই একবার এসে তাকিয়ে দেখো, আমার ছোট ভাইকে আমি জবাই করে দিয়েছি। মা মামা, মা মামা,
আর রান্না করতে পারে না, আর নাকড়ি গোশত দিতে পারে না। আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ কি খেলা তুই খেললি রে, কি খেলা তুই খেললি রে। মহা জনম দুগ্নি দৌড়ে এসেছে, এসে দেখে ছোট ছেলে হাতটা ছোটাছুটি করছে, গলা থেকে গলা গল করে রক্ত বেরোচ্ছে। ওই কলিজার টুকরো সন্তান ছোট বেটা দুই গালে চুমু দিয়ে বলছে, আল্লাহ কি খেলা খেললি রে। আয় আল্লাহ, আজ আমার দুটো বেটা, আজ আমার মনির বড় তামান্না, দিনের নবী আমার বাড়ি আসবে, আমার দুটো বেটা পাশে পাশে গোশত রুটি তুলে 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 দেবে। আজকে আমার ছোট বেটা দুনিয়াতে চলে যাচ্ছে, আল্লাহ আমি মা কি করে পাশান দেব। আল্লাহ রে, আমি 10 মাস দিন আমি মা আজকে পেটে রেখেছিলাম বটে, আজকে আমার কোলটা খালি করে চলে যাচ্ছে। আল্লাহ আজ আমি এখন কি করব, কার কাছে মনির জ্বালা জানাবো, কার কাছে মনের দুঃখ জানাবো। আল্লাহ আমি কারোর কাছে জানাবো না, আমি তোর কাছে জানাচ্ছি। আল্লাহ তুই আমার বাচ্চাকে তুলে নিয়েছিস, এক বিন্দু কাঁদবো না, আমার দ্বীনের নবীর খেদমত করব। জোরে বললেন, আরেকটু জোরে বলা গেল কি নবীর পাগল ছিল তারা? বাবা একটু বুকে হাত দিয়ে বলুন, কি নবীর পাগল তারা ছিল, নবীর প্রেম কি করে নিয়েছিল বাবা বলুন। এই মাহফিলে বসে আছেন, এখন যদি বাড়িতে ফোন আসে তোমার ছেলের মরণ পণ্য, ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আপনি কি মাহফিলে বসতে পারবেন? হাজারো বাপ তো যে সন্তানের জন্য কত কষ্ট করেছেন বাবা। আল্লাহ পাক একটা আওলাদ দিয়েছে, সন্তান দিয়েছে, হঠাৎ তোমার বউ ফোন করেছে শিগগির এসো, ছেলের অবস্থা ভালো না, তখন মিলাদ ভালো লাগবে, তখন মজলিস ছুটে চলে যাবে। আর তারা কোন মহব্বতের মানুষ, সন্তান চলে গেছে, যায় যাক, আমার রাসূল আমার হাবিব আমার বাড়ি আসবে। জোরে বলে, আর একটু চিল্লে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। মা জনম দুঃখিনী মা বাচ্চাটার পাঁজা করে কোলে করে দুই গালে চুমু দিতে দিতে ঘরের মধ্যে নিয়ে বাবা চৌকিতে শুবিয়ে কালো চাদর মুড়ি দেয়। সন্তান তো বেঁচে নেই, ওই মা সন্তানের গলাখানা জড়ি বলছি, বাবা ছেলে ও কলিজার টুকরো রে, আমি জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন তোর পেটে ধরেছি, ও কলিজার টুকরো তুই আমার ভাগ্য দিলি রে। আর দুনিয়া থেকে চলে গেলি, আমি মা কাঁদবো না, আমি মা বুকে পাশান দিলাম ওরে আমার কলিজার টুকরো গো। আমার দয়ার নবী আমার বাড়ি আসবে, আগে নবীর খেদমত করার পরে তারপরে আমি তোর নিয়ে কাঁদবো রে। সাহাবী বিবি ঘরের দরজাখানা বন্ধ করে সাহাবীর বিবি রান্না বান্না শুরু করেছে। স্বামী চলে এসেছে জবের আটা নিয়ে, বাবা রুটি গোশত তৈরি হয়ে গেছে। এইবার রুটি গোশত তৈরি হওয়ার পরে রান্না ঘরের বাবা বার কষে রেখে স্বামী স্ত্রী দুজন পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। কেন? আমার রহমতের নবী আসবে, আসার পরে একটা ডাক দেবে, আমি দরজাখানা খুলে আমার রাসূলকে বুকে নেব। কি ভালোবাসা, কি প্রেম, রাসূলকে তারা করেছিল বাবা। এই জন্য আপনাদের ডেকেছি, সেই নবীর মাহফিল চলে এসো বাবা। সত্যি আপনারা আমার কথা শুনেছেন আজকে, সত্যি আমার খুব ভালো লাগছে। সেই আমার কথা শুনেছেন, নবীর মাহফিল আপনারা সব চলে এসেছেন বাবা। রাস্তা ফাঁকা, দেখে রাস্তার লোক নেই, আর রাস্তার লোক নেই, আল্লাহর পাগলেরা সব চলে এসেছে বাবা। মেয়েদের জায়গা হচ্ছে না, মেয়েদের জায়গা হচ্ছে না, দেখেন লক্ষ্য করে দেখেন বাবা। অনেকে বলছেন হুজুর ঠান্ডা লোকজন হবে, আমি বলি ইনশাআল্লাহ আল্লাহর পাগলের আসবে। দেখেন কি অবস্থা বাবা, কত মনের তৃপ্তি বাবা, কত মনের তামান্না।
আল্লাহর নবী যাবে দাওয়াত বাড়ি, সাহাবী সাহাবীর বিবি পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে, আজকে 15-16 বছর আগে এসেছিলাম বাবা। এখানকার তরুণ যুবকেরা, কমিটি ছেলেরা ওই আপনার রাস্তার সামনে দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে আসার জন্য। কত ভালো লাগে বলুন তো, অন্তত 20-30টা ছেলে দাঁড়িয়ে আছে হুজুরকে সঙ্গে আনবো। ভাইরা গো, এটা একটা মনের তৃপ্তি, মনের তামান্না। ও ভাই, আজকের দিনে নবী যখন আসবে বাড়িতে, সাহাবীর বিবি পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, নবী আমার একটা ডাক দিবে, দরজাখানা খুলে নবীর পাজা করে নেব। আমার দিনের নবী বাড়িতে বেরিয়েছে। যত সাহাবীরা মদিনার মসজিদে নামাজ কালাম পড়েছিল, সব সাহাবীরা হাত উঁচু করে দিলেন, নবী গো আপনি যেখানে যাচ্ছেন আমরা মদিনার মসজিদে থাকবো না, আপনার সঙ্গে ওই দাওয়াত বাড়ি আমরা যাব নবী। আমার নবী ডাক দিল, বাবা সাহাবীরা তোমরা তো যাবে আমার সঙ্গে, আমার গরীব সাহাবী দাওয়াত করেছে, হয়তো আমার জন্য কিছু জোগাড় করেছে, তোমাদের নিয়ে আমি কি করব বাবা? না 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 নবী, আমরা একটু যাব। ঠিক আছে বাবা চলো। সব সাহাবীরা আসতে লেগেছে। এদিকে সাহাবী পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ যেন বাড়ির বাইরে কে সংবাদ দিল, ও আল্লাহর বান্দা সাহাবী, তোমার বড় ছেলে বেঁচে না। এই কথা মার কানে আগে সংবাদ যায়, ওরে ছেলে রে তুমি বোম্বে থাকো দিল্লি থাকো, তোমার কিছু হলে মার অন্তর আগে সংবাদ যায়। বাবা গ্রামের কেউ জানে না, বাবা তুমি বোম্বে থাকো দিল্লি থাকো, তোমার মার অন্তর কিন্তু গাওয়া দেয়। তাই স্বামীর গলা ধরে, স্বামী গো আমার ছেলে বোম্বে থাকে, না জানি কোনো বিপদ হলে হতে পারে, ও স্বামী দেখো একটু ফোন করে দেখো। মার অন্তর কিন্তু গাওয়া দেয়, কারণ মা ওই নারীর সঙ্গে সন্তানের যোগ ছিল বাবা, তাই সন্তান প্রসব করার পর নারী কাটতে হয়। ও ভাই, মার মতো পৃথিবীতে আপন কেউ নেই গো। আজ তুমি যার তার বলো না কেন, একমাত্র তোমার জনম দুঃখিনী মা তোমার আপন। মা কান পেতে শুনলো বড় ছেলে মারা গেছে, স্বামীর কাছে বলছে স্বামী আমার বড় ছেলে বেঁচে নেই শুনলাম, ব্যাপারটা কি? দরজা খোলো। বাবা দরজা খুলে দেখে রাস্তার উপরে বড় ছেলে মরে পড়ে আছে। কি ব্যাপার কি ব্যাপার? ছাদের থেকে নিচে পড়ে বড় ছেলে মারা গেছে। মা 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 বাবা কোলে তুলে কাঁদতে লাগলো, আল্লাহ কি খেলা তুই খেললি বল, আজ আমার ছোট ছেলেরা কোনো কবর দেয়নি, কাফন পরায়নি, জানাজা হয়নি, আজকে আমার বড় ছেলে দুনিয়াতে চলে গেল। আল্লাহ রে, আমার নবী আমার বাড়ি আসবে, আজকে আমার বাড়ি মেহমান আমার নবী, আজকে গোশত রুটি করেছি নবী খাওয়াবো, কিন্তু কি খেলা খেললি আল্লাহ, আমি এখন কি করি, কোথায় যাই? সন্তানের যাতে মা কাতর, তাই মা 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 স্বামীর গলা ধরে বলছে স্বামী আমরা কাঁদবো না, এই বাচ্চা তুমি কোলে তুলে, ছোট ছেলে এখনো কবর হয়নি, ছোট ছেলের পাশে শুইয়ে এই বড় ছেলে দুই বাচ্চা শুইয়ে দেয়, আল্লাহর নবীর খেদমত করার পরে তারপরে জানাজা হবে। কি মনের তামান্না, কি ভালোবাসা, কি প্রেম। ঘরে একই চাদরে দুই বাচ্চা শুইয়ে মা দরজা আপনার টেনে শিকল দিয়ে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার রাসূল পাকের মহব্বতে জোরে বলুন, একটু চিল্লে বলা গেল না? সব একটু জান খুলে বলতে পারলেন না? আর আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছে বাবা, আল্লাহ রাসূলকে কত মহব্বত করেছে বাবা, একটু ভাবলেন? জি, আজকে আমার যুব কমিটি ভাইরা কি সুন্দর সাজিয়েছে দেখেন জি, আমার কোটাল বেরিয়ার তরুণ যুবক দেখুন তো কি সুন্দর করেছে, মনটা ভরে যায় না, মনটা ভরে যায় না দেখুন তো। আমি দোয়া দিয়ে যাচ্ছি ওদেরকে আল্লাহ সুমতি দান করুন।
আমি দোয়া দিয়ে যাচ্ছি ওদের মা বাপের কোল ঠান্ডা করুক, আমি দোয়া দিয়ে যাচ্ছি। আজকের এই গ্রামে যত কবরবাসী আছে তাদের কত আনন্দ হচ্ছে বলুন তো, তারা কত খুশি হচ্ছে বলুন তো। জি, এই ইমাম সাহেব প্রত্যেক জুম্মায় তো মোনাজাত করে, আজকে আমি খোকা ভাই মোনাজাত করব। জি, আজকে আল্লাহর কাছে দুটো হাত তুলে সবার জন্য চাইবো, বলবো আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলুন আমিন। জি, এজন্য বলছি বাবা, নবীকে ভালোবাসো বাবা, রাসূলকে ভালোবাসো বাবা, রাসূলের প্রেমে ডুব দাও বাবা। এই দুনিয়াটা তোমার কিচ্ছু না বাবা, দুনিয়াটা কিচ্ছু না। জি, এখান থেকে 30 বছর আগে তোমার চেহারা কিরম ছিল বাবা? এখান থেকে 30 বছর আগে তোমার চেহারা কিরম ছিল? দানবের মতো না? এখন একটু আয়নায় দেখো যে তোমার চেহারা কেমন। হ্যাঁ জি, এখান থেকে 30 বছর আগে ভাত খুলে দিয়েছে অল্প, ওর উপরে চোখ বার করেছে, এত কটা এত কটা আননি। আর এখন ভাত খুলে দিচ্ছে, চাচা বলছে তোল তোল, কেন ফিল্ম শেষ। জি জি, তাহলে আগের দিন এখন একটু হিসাব করো বাবা, একটু মনে করো বাবা, একটু চিন্তা করো। আরো মনে করছো সামনের দিন বোধহয় ভালো যাবে, আরো খারাপ বাবা। তাই বলছি একটু পায়ে ধরে বলছি ফিরিয়ে এসো। আল্লাহর নবী রাস্তা দিয়ে বেরিয়েছে, সাহাবীরা পিছন পিছন বেরিয়েছে। কিছু দূর যেতে না যেতে হযরত জিবরাইল আল্লাহর ফেরেশতা রাস্তার মাঝখানে ডানা মেলে দাঁড়িয়ে আছে। নবী গো, আপনি দাওয়াত বাড়ি যাচ্ছেন? জি। বলে তবে যান যান যান, আমি জিবরাইল দাঁড়িয়ে একটা খবর দেব। ও জিবরিল, কি খবর তুমি দেবে? তুমি বলো বলো বলো। খারাপ খবর না ভালো খবর? বলে ভালো খবর। কি ভালো খবর? বলে যে বাড়ি আপনি দাওয়াত খাবেন ওই বাড়ি হলো দুটো ছেলে আছে। নবী, আমি জিবরাইল আপনার কানে কানে বলে দিলাম, দেরি করবেন না, আপনি এক লোকমা গালে তুলবেন না, তার আগে ওই বাচ্চা দুটোর গালে আগে দেবে। আমার নবী শোনবার পরে সাহাবীর বাড়ি যে দরজা ঘাট দিলেন, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত। নবী কোন বাড়ি গেলে সালাম দিতেন, নবী কোন বাড়ি গেলে সালাম দিতেন, নবী কোন বাড়িতে বেরিয়েলে সালাম দিতেন। ও কোটাল বেরিয়ার তরুণেরা, যুবকেরা, ও বাবাজিরা, আব্বা জানেরা, এই সালামটা শেখেন। বাড়ি যখন যাবেন বিবিকে সালাম দেবেন, বাড়িতে বেরিয়ার বিবিকে সালাম দেবেন। ওরে ভাই, ওই বাড়িতে সালাম যদি হয় তোমার বেটি বেরো হবে না, অশান্তি হবে না, তোমার রুজিতে আল্লাহ বরকত দেয়। জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। বাবা তোমার চারি ঘাটে দেখা আর ভাইয়ের সঙ্গে কথা হয় না, জমি জায়গা সংক্রান্ত নিয়ে বিবাদ। ও তরুণীরা, যুবকেরা, আমি পায়ে ধরে তোমার বলে দিয়ে যাচ্ছি বাবা, চারি ঘাটে দেখা হলে তুমি আগে তোমার ভাইকে একটু সালাম দেবে। ও ছেলেরা রে, সালাম এমন নিয়ামত, এমন রহমত। আজকে তোমার সঙ্গে মাওলা চলছে বাবা, তোমার ভাইকে সালাম দিলে তোমার ভারন্তটা পানি হয়ে যায়, তোমার দিকে ফিরে সালামের জবাবটা দিয়ে দাও। আর ঈদের মাঠে গেলে একটু কোলাকুলি করো বাবা, ঈদের মাঠে গেলে একটু কোলাকুলি করো, ভাইকে ধরে বুকের মধ্যে নিয়ে। দেখো তোমার বাড়ি অশান্তি হবে না, তোমার বাড়ি অসুবিধা হবে না, কারণ তোমার বাড়িতে ভাই ভাই মিল আছে, মা বেটাই মিল আছে, ওই বাড়িতে অশান্তি নেই। এখন তো প্রতিটা ঘরে অশান্তি। জি, তাই আজকের বলে দিলাম খুব শব্দ। রাসূল যখন সালাম দিয়েছে, সাহাবী দরজাখানা খুলে ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলকে পাঁটা করে ধরেছে। চিল্লে বলুন নবী গো, আপনি এসেছেন।
আজকের মনটা অন্তরটা জুড়িয়ে গেছে, রাসূলকে পাঁজা করে বিছানায় বসালো। আল্লাহ রাসূল বলছে, বাবা তুমি গরীব সাহাবী, তুমি আমার দাওয়াত করেছিলে, আমি না এসে পারি বাবা। আল্লাহ রাসূল বলছে, বাবা আজকে তোমার কিসমত খুলে গেছে বাবা, তোমার কপাল খুলে গেছে বাবা। দেখো তোমার বাড়ি কত সাহাবী এসেছে, তুমি আমাকে দাওয়াত করেছো আর আমার পিছন পিছন সব সাহাবীরা তোমার বাড়ি এসেছে, তাদের পায়ের ধুলি তোমার বাড়ি পড়েছে। জোরে বলে সাহাবীর মনটা খারাপ কেন বলো দিন? সাহাবীর মনটা খারাপ, ছেলে মারা গেছে তা না, 3 কিলো ছাগলের গোশত আর 1 কিলো জবের আটা, রুটি। সাহাবী এসেছে কত জানেন? হযরত জাবের সাহাবীর জীবনীটা খুলে দেখবেন, 1600 সাহাবী এসেছে। কত বললাম? গোশত কতটা? আটা সাহাবী 16। আচ্ছা বেরেন কাজ করবে বা? এই কত বলো বেরেন কাজ করবে? জি হ্যাঁ, কত সহজ না বাবা, আমাদের মত কুপি মন না। 500 লোকের দাওয়াত করেছে, 800 এসে গেছে, বলতে শুধু ডালি বানিয়ে দে, ডালি বানা। আর খাদিমদার বলতেছে 2 পিস মানে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ 2 পিস তে চলে আসবি, মন করবি না। জি তোমার মন তো সংকীর্ণ, এই তুমি লোকের খাওয়াবে, পেট ভরে খাওয়াবে, রুজির মালিক আল্লাহ। জোরে বলে চিল্লে বলে তোমার হাড়ি আল্লাহ ভরিয়ে দেবে, সেই নিয়তটা তো করতে হবে বাবা, সেই মনটা তো থাকতে হবে বাবা। 1600 সাহাবী, 3 কিলো গোশত, 1 কিলো আটা, কত নিয়ত করবে? জি আল্লাহ রাসূল বলছে, বাবা তোমার মনটা খারাপ কেন? বেশি সাহাবী তোমার বাড়ি এসেছে বলে মন খারাপ? একদম খারাপ করো না, তুমি যা রান্না করেছো আমি রাসূল বলছি সব পেট ভরে খাবে। একটু জোরে বলো দি না, কাল সকালবেলা বলবা সব সব চিন্তায় মাথা খারাপ, অমনি রাতের বেলা। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা চিন্তা করো না, রুজির মালিক কে? চিল্লে বলতে হবে, জোরে বলতে হবে। এই বাঁচিয়ে রেখেছে কে? জোরে বলতে হবে। মৃত্যু দেয় কে? মৃত্যু দেয় কে? লাখ লাখ টাকার মালিক যখন তখন হালালে রাস্তায় বসাবে কে? অর্থের গরম দেখা, গরম দেখা। আমি কি হয়েছে দেখো, একটা বগলে বাগি দেবে তাতে ক্যান্সার, আর এরকম করতে হবে না। তখন কাঁপতেছে, স্যার 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 আমি বাঁচবো স্যার। জি চালাকি করতে যাও না, রাজি তোমার আল্লাহ। কার বলুন? চিল্লে বলুন কার? আল্লাহ রাসূল বলছে, বাবা কোনো চিন্তা নেই, গোশত আর রুটি আমার কাছে আনো, আমি দেখছি। গোশের হাঁড়ি আর রুটির বারকোশ নবীর কাছে দিয়েছে, সাহাবীরা বাইরে। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক কি করলেন? আমার নবী পাকের গালের থুতু, এই নবী পাকের গালের থুতু ওই গোশে আর রুটিতে দিয়ে কি নেড়ে দিলেন, দিয়ে নবী পাকের কাঁধে ওড়না ছিল, ওড়নাটা ঢেকে দিলেন। বাবা যত সাহাবী এসে যাও পেট ভরে খাইয়েছো। বলছে হুজুর 1600 সাহাবী, 3 কিলো গোশত, 1 কিলো আটা, সব পেট ভরে খাবে। বলছে আমি বলছি শোনো, যাও আল্লাহর নবীর সাহাবী, নবীর উপরে কত বিশ্বাস ভরসা, আর দেরি করলো না। এইবার আপনার গোশত আর রুটি নিয়ে বিসমিল্লাহ বলে পেটে দেয়। 1600 সাহাবী কোলে পৌঁছে দিয়েছে, গোশত আর রুটি পৌঁছে দিয়েছে। এইবার বার করার আপনারা হারিয়ে এনেছে। নবী পাক বলল, বাবা এবার তুমি ঢাকনি টাকলা কর, ওড়নাটা তোলো। কি বলবো বাপ? ও কোটাল মেয়ের তরুণেরা, ও যুবকেরা, কার মিলাদ করে দিয়েছো বাবা? আমার নবী পাক বলছে ওড়নাটা তোলো বাবা। তুলে দেখে 3 কিলো গোশত আর 1 কিলো আটা, যেমন ছিল তেমন আছে। একটু জোরে বলতে হবে, একটু চিল্লে বলতে হবে। রুজির মালিক কে? রুজির মালিক কে? নবী পাক গালেতে কি দেশে বাবা? কি দেশে? থুতু, নবীর গালে থুতু।
তবে যেন চালাকি করে কাল কুটুম বেশি এস বলে যেন মনে মনে করো না। খোকা ভাই বলে গেছে থুতু দেই, তোমার বউ পর্যন্ত খাবে না কিন্তু, জি, কারণ তোমার আমার থুতু তো খৈনি মার্কা থুতু বিড়ি, সেই যন্ত্র খেয়ে থুতু দিচ্ছে, বউ খাবে, বউর বলে দিন খা, বউ বলে তো 14 পুরীতে খাওয়াই, অত সহজ না বাবা। আমাদের থুতু আর নবীর থুতু, নবীর থুতু আলাদা, নবীর থুতু হচ্ছে আল্লাহর নিয়ামতি থুতু। জোরে বলে, চিল্লে বলে, জোরে বলে। 1600 সাহাবী সব কোলে পৌঁছে গেছে নবীর থুতু, পার কষে গোল ভর্তি রুটি ভর্তি। রাসূল পাক বলছে বাবা সাহাবী আমার পাশে বসো, শোনো আমি নবী যখন কিছু খাই, আমার দুটো নয়নের নানু ভাই কারা জানেন? হাসান হুসাইন ফাতেমা রক্তির জিগার, ওরা আমার বগলে তলাতে গাল হাতে, আল্লাহ আল্লাহ, আমি ওদের গালে আগে দেই তারপর আমি খাই। এই তোমার বাচ্চা দুটো কোথায় ডেকে দাও, আমি আগে ওদের গালে দিয়ে তারপর আমি শুরু করব। জোরে বলে, আচ্ছা বলুন বাপের কলজে ঠিক থাকবে? আল্লাহ নবীর সামনে রেখে বলছে নবী গো আমার বাচ্চা দুটো সকালবেলা ঘুমিয়ে গেছে। সাহাবী তো মিথ্যে কথা বলে না, সত্যি ঘুমিয়ে গেছে। ঘুম মানে মরার ঘুম, ঘুম মানে মরা, মরার অর্থে ঘুম। ভাইরা গো নবী আমার বলছে ঘুমিয়ে যদি তাকে ডেকে দাও। সাহাবী নবীর গলা ধরে জড়ি বলছে নবী ডাকা যাবে না, আমার বাচ্চা সে ঘুম ঘুমায়নি, মরণের ঘুম ঘুমিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাস্তা করুন নবী গো, আমি আপনার খাবি মদিনার বাজারে যাব, কাফন কিনে আনবো, আপনি জানাজা পড়বে। আমার দ্বীনের নবী সাহাবীর গলা ধরে জড়ি বলছে সাহাবী গো আর তোমার দুটো বাচ্চা দুটো মরে গেছে, তুমি কেমন করে আমার আনন্দ করে খাওয়াচ্ছ? সাহাবী চিল্লে বলে নবী গো সন্তান মরে গেলে সন্তান পাবো, নবী চলে গেলে আমি নবী পাবো না। নবী আমার বাচ্চা মারা গেছে, আমার তাতে দুঃখ না, আপনি তো বেঁচে আছেন, খান নবী খান। আমার রাসূল বলছে আমি ওয়াদা করেছি খাবো না, চলো তোমার বাচ্চা কোথায় মরে আছে দেখবে। চলে গেল বাচ্চার কাছে, যে দেখে কালো চাদর মুড়ি দেওয়া, একটা আল্লাহ রাসূল চাদর টাগলা করে দেখে একটা গলা কাটা, একটা নাড়ি বুড়ি বার হওয়া। রাসূল বলছে বাবা এই কি মৃত্যু, এমন মৃত্যু তো আমি জীবনে দেখিনি বাবা। সাহাবী কেঁদে কেঁদে সব বললেন, সব শোনালেন। আল্লাহ নবী বুঝতে পারলেন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বুঝতে পারলেন। বোঝার পরে আমার দ্বীনের নবী ওই বাচ্চা দুটোর মাঝখানে নবী আমার পড়ছে হাত দুখানা তুলে বলে মাবুদ আমি তো তোমার দোস্ত, তোমার নবী, আমি যে ওয়াদা করছি বাচ্চার গালে আগে দেব, আজকের ওয়াদা খেলাফ করলে ইহুদিরা খারাপ বলবে, আজকের মন্তব্য আলাদা করবে। আল্লাহ আমি ওয়াদা করেছি বাচ্চা দুটো তো মরে পড়ে আছে, বাচ্চা দুটো তুমি আমার কোলে তুলে দাও। আমার নবী চোখের পানি গড়িয়ে গড়িয়ে ওই বাচ্চার কাপড়ের কাপড়ে পড়েছে। বাবা ও ভাই, দিনের নবী চোখের পানির কত মূল্য, কত দাম রে। আমার নবীর চোখের পানি যেই পড়েছে, ওই দুটো বাচ্চা যারা মরে পড়েছিল বাবা, ওই আমার রাসূলের চোখের পানি যেই পড়েছে, ওই দুটো ছেলে নড়া নড়ি করে। আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা রে, বিশ্বনবী নাম ধরে ডেকেছে গো, বাচ্চা দুটো পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর কোলে বসে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে না নেই? এটা সম্ভব অসম্ভব?
সম্ভব অসম্ভব। তাহলে কোরআন পাকটা শুনেলেন, আমার মন গড়া কথা না। আল্লাহর আলেমরা জিজ্ঞেস করে দেখেন, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়ি। আল্লাহ বলে বান্দা, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি, আমি মোরাকে জিন্দা করি, জিন্দাকে মুর্দা করি। একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার চিল্লে বলা যাবে না। তাহলে আমরা স্মরণ করব কার? স্মরণ করব কার? বিশ্বনবী দুটো ছেলে নিয়ে খেতে বসলো, সব সাহাবীরা খেলো পেট ভরে। বাবা খাবার পরে নবী আমার বলতে, সাহাবীরা যে ছাগলের গোশত তোমরা খেয়েছো বাবা, হাড়গুলো নিয়ে এসো, এই ছাগলটা আমি নবী জিন্দা করে দিয়ে যাই। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার চিল্লে বলা যাবে না। ছাগলের হাড়গুলো নবী এক জায়গায় করে বলছে, আল্লাহ কুম বিইজনিল্লাহ, আল্লাহ ছাগলটা তুমি জিন্দা করে দাও। আমার গরীব সাহাবী ছাগল জবাই করেছে, বলার সঙ্গে সঙ্গে ওই ছাগলটা সামনে ডাকতে ডাকতে ছাগলটা জিন্দা হয়ে চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কি না করতে পারে বাবা? পলকে পোলায় পলকে গড়া আমার আল্লাহর খেলা। তাই বলছি, যত ভাই আমার বসে আছেন, আল্লাহর দিকে তাকিয়ে আমার তিনটে ভাই, আমার তিনটে ভাই, আমার তিনটে ভাই আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ রুজিতে বরকত দেবে, তোমার বাচ্চাদের সুখে রাখবে। আগামী বছরের জন্য তিনটে আল্লাহর বান্দা আমার রাসূলের মহব্বতে এক মন করে চাল দাও, আমি দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ তোমার অভাব দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার বাচ্চার অভাব দেবে না, ভাতের কষ্ট জীবনে দেবে না। আমি দোয়া করব, আল্লাহ তোমার হাজী বানাবে। আমি দোয়া করব, আমি দোয়া করব আল্লাহর কাছে। তিনটি আল্লাহর বান্দা একটু হাত তোলে। ওই ভাইজান দেখুন তো কে হাত তুলেছে, কি নাম? ওই এই কমিটির ছেলেরা কই? এই তো, এই তো দুটো হাত দিয়েছে। জি, আরে দুজন তিনজন ছেলে ওখানে যাও না, আমি শুনতে পাচ্ছি। দুটো তিনটে ছেলে সামনে যাও, দেখো ওদের নামটা কিন্তু হেঁকে বলো। এই নামটা বলো। কেউ কেউ হাত তুলেছে। রুহান ভাই, আর এখানে হাত তুলেছে কে? দেখো আমার আলিম ভাই। আর বাচ্চা হাত তুলেছে, বাচ্চা কি দেবে? দেবে? আচ্ছা, আর ওখানে একজন হাত তুলেছিল, তিনজন হয়েছে। আরে আরে একটা দুটো ছেলে একটু মাঝখানে যায়, ওখান থেকে হেঁকে বলবে, আমি শুনতে পাবো। ওখান থেকে হেঁকে বলবে। এই বসেন, উঠছেন কেন? বসেন। জি, তাহলে প্রথম নাম্বার কে হলো? রুহান ভাই। কই রুহান ভাই? কো হাত তোলে। রুহান। দু নম্বরে কে? আমার আলিম ভাই। তিন নম্বরে কে? হ্যাঁ, মুজিব সাহেব। আয় আল্লাহ, তিনটে তোমার পাগল বান্দা, পাগল না হলে কে দিতে পারে? এত ভাই বসে আছে, তিনটে আল্লাহর পাগল। দয়া নবী মাঝি তোমার হাসান হোসেন টাড়বে দাঁত। দয়ার নবী মাঝি তোমার হাসান হোসেন টাড়বে দাঁত। মা ফাতেমা পয়সা নেবে, আলী হবে মাস্টার। ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া, দুলে দুলে যাবে নৌকা সোনার মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা।
ওয়ালা আলে তাওহীদ কি ডঙ্কা आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी बर बर के इन्ना आतना कल का उसार फरमा दिया कमली ओले ने सबाई जोरे जोरे कलेमा पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ আমতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আমার আল্লাহ আমরা গুনাহগার আমরা সিহাকার বদকার পাপী বান্দা তোমার সারা জীবন অন্যায় করেছি সারা জীবন আমরা গুনাহ করেছি গুনার সাগরে ডুব দিয়েছি আল্লাহ গো এই কোটাল বেড়িয়ার জমিনে বসে আবার বৃদ্ধ বনিতা দুটো হাত দুখানা তুলেছি আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না আমাদের গলা ঢাকান দেবেন না আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দিন হ্যাঁ আমার আল্লাহ এই মাহফিলে যারা হাত দুখানা তুলেছেন অনেকের আব্বা নেই অনেকের মা জননী নেই আজ তারা কাফন পরে কবরে ধরা দিয়েছে আমার দয়ার আল্লাহ গো ওই কবরে একটা কম্বল দিতে পারিনি একটা বালির বিছানা দিতে পারিনি এই ঠান্ডার দিন আমরা কত গরম পোশাক পরেছি মা বাপগুলো সাদা কাফন পরে তারা কবরে ধরা দিয়েছে আমার দয়ার আল্লাহ ওদের কবরে যেন আযাব দেবেন না আমরা আওলাদের সন্তান হাত দুখানা তুলেছি তাদের কবরে জান্নাতের পোশাক পরিয়ে দিন আমার আল্লাহ এইখানে যারা হাত দুখানা তুলেছি সারা জীবন নাম শুনেছি সোনার মদিনা জীবনে কোনোদিন অনেকে মদিনা শরীফে যেতে পারেননি আমার রাসূল পাকের সবুজ গম্বুজ দেখতে পাইনি আল্লাহ চোখের পানিতে বালিশখানা ভিজে যায় জীবনে একটাবার দেখা হলো না এই রজবের চাঁদে গোনামাখা হাত দুখানা তুলে চাচ্ছি প্রত্যেক ভাইকে জীবন একটাবার সোনার মদিনা দেখার মতো তৌফিক দিন আমার আল্লাহ এই কোটাল বেড়িয়ার তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজকে হয়তো গান বাজনার মজলিস করিনি কোন ফিস্টির ইন্তজাম করিনি জান্নাতের বাগান লাগিয়েছে তোমার পাগল বান্দারা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে মেয়েরা নীরব নিতর তারা বসে বসে শুনছেন আল্লাহ আমি গুনাহগার দোয়া চাচ্ছি এই মাহফিলটা কবুল করে নিয়ে ওই কমিটি কিয়ামতের ময়দানে ওদের নাজাতের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দিন
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। পাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমারই ভাই, সম্মানী উলামায়ে কেরাম, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহান আল্লাহ যিনি মায়ের পেট থেকে তিল তিল করে সুন্দর প্যাকেট থেকে যিনি বার করে এই সুন্দর পৃথিবী যিনি দেখিয়েছে, এই মাহফিলে বসার মতো সুযোগ যিনি করে দিয়েছে, তিনি আমার মহান আল্লাহ। তাই যত ভাই আমরা এখানে বসে আছি, একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, এখন প্রতিটা মানুষ ব্যস্ত, এক মিনিট সময় নেই, সারা জীবন শুধু ছুটছি, ছুটে 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 নিজের জীবনটা বিপন্ন করে ফেলেছি। একদিন যে আমার আপনার গায়ে কাফন লাগবে, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, এই কথাটা বেমালুম আজকে ভুলে গেছি। তাই ঘরে বাইরে অশান্তি হাওয়া বইছে। আজকে আমি অনয় বিনয় করে বলছি, এখনো যারা রাস্তায় ঘুরছে, যারা দোকানে কেনাকাটা করছে, সময়টা ওইখানে লস না করে আল্লাহর জান্নাতের বাগানে বসি একটা ঘন্টা যদি বসতে পারে, আমার আল্লাহ আমার আপনার মুখের দিকে যদি একবার তাকান, আমি আপনি নাজাত মুক্তি পেতে পারি। জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আজকে রাস্তার দিকে তাকিয়ে দেখেন, কত ভাই ঘুরছে, মেয়েরা ঘুরছে। কেন বাবা? আজ তো ঘোরার কথা না, এইখানে তো বসার কথা। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছিলেন, আল্লাহর কোরআন যেখানে পড়া হবে, বাবা বিশ্ব নবীর কথা যেখানে বলা হবে, বাবা দুনিয়ার কোন কাজ কারবার করবে না, দুনিয়ার কোন কথা বলবা না, নীরব নিতরা করে বসবে, আল্লাহর আলেমদের মুখের দিকে তাকাবে, তোমার জীবনের গুনার দিকে লক্ষ্য করে ওইখানে বসে দুটা চোখের পানি ফেলবে। আমার নবী পাক বলেছিলেন,
ওই মাহফিলে বসার দরুন তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ দয়া করে maaf করে দিয়ে দেয়। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। তাহলে ওই যারা ঘুরছে ওদের গুনাহ maaf হচ্ছে, যারা বাড়ি কুটুম খাওয়াচ্ছে, জি এত সুন্দর মাহফিল, কুটুম খাওয়াচ্ছে, জি তারপর তো এখন ধর্ম কুটুমের আমদানি খুব, সে মাতুল কুল উঠে গেছে, মায়ের কুটুম উঠে গেছে, বাপের কুটুম উঠে গেছে। এখন আমরা ধর্ম কুটুমলে পাগল। জি মসনন্দপুর গেছিল বাজারে, হঠাৎ দেখা তার ভাই করেছে কি, বাবা খেলে ভাই তো আল্লাহ জানে, আজকের মিলাদে দাওয়াত করেছে, হুলকুন পর্যন্ত তার তুলে দেবে। জি আর মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তার একটা কম্বল পাইনি বাবা, তার একটা বালির বিছানা পাইনি। আমি তুমি বসবাস করব বলে কি সুন্দর বাড়িটা রংচং করে দিয়ে চলে গেছে, আজকে সেই তাদের কথাটা মনে পড়লো না, তাদের কথাটা স্মরণ হলো না, তাদের কথা মনে করে কেন একটু আসতে পারলে না? এত কৃপণ, হ্যাঁ কেন কুটুমকে বলতে পারেন যে মিলাদ শেষ হলে তোর খাওয়াবো? আজকের আমরা ওদিকে আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু আমার মনে রেখো, জেনে রেখে দিও, তোমার ওই উম্মত মুতানিরা মাহফিল বসে আলেমদের দিকে তাকাবে, দ্বীনের কথাগুলো তারা শুনবে। ওই মাহফিলে বসে রহমতের সঙ্গে যদি দুপোটা চোখের পানি ফেলতে পারে, আমার আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে ওই চোখের পানি আল্লাহর কুদরতি ভান্ডার জমা রাখবে। কিয়ামতের ময়দানে ওই মুমিনের জন্য ওই জাহান্নামে চোখের পানি ছিটে মারবে, মুহূর্তের মধ্যে আল্লাহর জাহান্নামটা নিভে যাবে। সেই জায়গাটা আজকের মসজিদে আযান হলে মুসল্লি যায় না, সময় নেই। আর সরকার বলে দিয়েছে 2002 সালে ভোটার লিস্টিতে নাম আছে কিনা লিয়া, চাষা রাত দিন ঘুমনি কাগজ নিয়ে ঘুরতেছে। আর আল্লাহ বলছে তুই মসজিদে আয়, এ পৃথিবী কোন নেতা কোন মন্ত্রীর না, আমি আল্লাহ, পৃথিবীটা আমার, তুই আমার কাজ কর, তুই আমার কাজ, আমি আল্লাহ সমস্ত কাজগুলো তোর আহসান করে দেব। একটু আসতে বলে, সত্যি আসতে বললে জি বাবা, মিলাদের পরে খাবা না, খিদে করলাম জি, তাহলে আমার আল্লাহ কত মেহেরবান। জি কিন্তু আজকের আমরা সেদিকে যেতে রাজি না। যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন তো, আমি দুটো একটা আলোচনা করি, সবাই নিতে পারবেন আল্লাহর নাম? যেহেতু সপ্ত ব্যক্তি ব্যস্ত, বা সপ্ত ব্যস্ত, আমি এখানে এসেছি বোধহয় 15-16 বছর আগে এসেছি বাবা, এই কোটাল বেরিয়া। জি আমি 2-3 বার এসেছি, আল্লাহ পাক আবার এবার নিয়ে এসেছে, হায়াতে বেঁচে আছি, একটু দেখা সাক্ষাৎ হলো, কত সুন্দর বাবা। এজন্য সবাই মিলেমিশে একটু আল্লাহর নামে ধ্বনি দেন তো দেখি, নারায়ে তাকবীর। সুন্দর আওয়াজ, সুন্দর আওয়াজ। এখন যদি ডাক দেয়
কলকাতার ব্রিগেডে এসো, পাশা সুবুরি হচ্ছে 407, 107 মেটাডোর আওয়াজ। আর যে আল্লাহ জান্নাত দেবে মরণের পরে, বেহেশত দেবে যে আল্লাহ, সে আল্লাহর নামে ধ্বনি দিচ্ছে, মনে হচ্ছে যেন খাওয়া হয়। একটু দাও বাবা। আমি খোকা ভাই যে কথাগুলো বলে যাচ্ছি, চোখ বন্ধ করলে, কাফন পড়লে আমার কথাগুলো মনে পড়বে। এখন পড়বে না, এখন গায়ের জোর আছে। 3টে ছেলে, লাইট ছেলে, তাদের বল, জি আল্লাহু আকবার, সব বল মিটে যাবে। যেদিন লাঠিলে ঘরবা, সেদিন চাষির ডাকতে, তুই কই, তুই কই, এদিকে সেদিন বুঝতে পারবা, এর আগে বুঝবা না। এই জন্য বলছি, এখন ক্ষমতা আছে, একটু আল্লাহ 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 ডাকে। নারে তাকবীর, সুন্দর আওয়াজ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, কোটাল বেড়ার গ্রামে মহানিসালে সভা, আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। একটু কালেমা জিকির করেন, আওয়াজে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ বাহ, ভালো হচ্ছে। হ্যাঁ পড়ুন আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলে। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার, পারি হওয়ার পয়সা যে রে আমার কাছে নাই। আল্লাহ যদি দিত ডানা, উড়ে যেতাম মদিনা, আমার সালাম পৌঁছে দিতাম আমার নবী পাকের রওজায়। জোরে জোরে, আল্লাহুম্মা। ওয়া আলা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু একটু করে একটু বুঝিয়ে দেই। আজকে আমরা যে মাহফিল করছি, আমার আলেম ভাইরা আপনাদের কাছে আলোচনা করেছেন, আমি করছি, আমার ইমাম সাহেব ভাই করেছেন। জি, আমার আপনার কেউ বাধা দেয়নি। আমার রহমতের নবী যখন আলোচনা করেছিলেন মক্কার জমিনে, আবু জেহেল, আবু লহব, উতবা, সায়বা আমার রাসূলের কোরআন পড়া বন্ধ করে দিয়েছিল, জানেন? আহা, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন বলা চলবে না, কলেমা বলা চলবে না, এ মক্কার জমিনে কোরআন চলবে না। আল্লাহর নবী আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে হাত দুখানা তুলে বলেছিল, আল্লাহ তোমার বেঈমান বান্দারা কোরআন বলতে দেয় না,
কলেমা পড়তে দেয় না, আমি মোহাম্মদ কি করে প্রচার করব? আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও বন্ধুগো, যত বাধা দিক না কেন, যত অশান্তি করুক না কেন, আমি আল্লাহ পাক বলছি তুমি কোরআন কলেমা প্রচার করো, দুনিয়ার কেউ না থাকলে আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ যখন পাশে আছে, কিসের ভয় বাবা? হ্যাঁ, আজকে রে সরকার এসআইআর করেছিল মুসলমানদের টাইট দেবে, ঘরে বাইরে আলোচনা টাইট দেবো, এক হাত সেলাই করতে গিয়ে 3 হাত ফেড়ে গেছে, এখন শুধু আঙুল কামড়াচ্ছে। কেন করতে গেল ওসব? জি, এটা আমার খোদার মার। কার মার? একটু জোরে বলো বাবা, একটু চিল্লে বলো। একমাত্র খোদার মার। এমন মার মেরেছে এখন ভেবে কুল পাচ্ছে না কি করতে কি করলো। জি, তাই বলেছি বাবা একদম ঘাবড়াবে না। 20 বছর আগে ওয়াজ করেছি, ইউটিউব খুলে দেখবেন, আমার সার্চ করে দেখবেন। 20 বছর আগে মুসলমান নামগুলো ঠিক রাখিস, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড, এই 4টে কার্ড আমাদের বর্তমান। এই কার্ডের নামগুলো যেন এক থাকে। চাচা চার দোকানে চুমুড়ি দিয়েছে আর মৌজ করেছে। জি, মৌজ করেছে। আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড, 4টে কার্ড আমাদের বর্তমান। সে আধার কার্ড দিয়েছিল পিও, চাচা বালিশের তলায় রেখেছে। হ্যাঁ জি, প্যান কার্ড দিয়েছিল চাচা খুলিনি, এখন খুলে এসআইআর হবে, খুলে দেখে সর্বনাশ। হ্যাঁ, ভোটার লিস্টে নাম রয়েছে জুব্বার, আধার কার্ড খুলে দেখে বুধবার। চাচা শুধু দৌড়চ্ছে। আগে তুমি লিস্ট তুলে দেখুনি যে তোমার নামটা কি এসে একটু দেখি। জি, সময় নেই, কোন সময় নেই। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, এখন ফিরে আসি, লাভ আছে। আল্লাহর নবী, রহমতের নবী আমার কোরআন পড়া যখন বন্ধ করতে বললেন, না না না, আমার নবী পাক কোরআন পড়া বন্ধ করবে না। আল্লাহ নবী কোরআন প্রচার করবে, দ্বীনের দাওয়াত নবী আমার দেবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, সেই নবীকে পাথর মারলো, সেই নবীকে কাকর মারলো, কত নির্যাতন অত্যাচার করলো। আল্লাহ নবী সব সহ্য করে এই কলিমার বাণী, কোরআনের বাণী ঘরে ঘরে পৌঁছে দিলে। আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। সেই কোরআন আজকে আমরা শুনছি, কলেমা আমরা শুনছি, দিলটা জুড়িয়ে যাচ্ছে বাবা। আমার নবীর বিবি, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীকে যেদিন গোসল দিচ্ছে বাবা, আমার নবী পাকের শরীরে পানি ঢেলে ঢেলে একটু মুছে দিচ্ছে। নবীর বিবি ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো দরদর করে পড়ছে। আমার বিশ্ব নবী দেখে বলে, বিবি আমার এমন করে কাঁদো কেন? ও বিবি চোখের পানি ফেলছো কেন? ব্যাপারটা কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি না নূরের নবী, জীবনে কোনদিন আপনার গায়ে সাপ বিছে কামড়ায়নি, জীবনে কোনদিন মশা মাছি বসেনি। আপনি হলেন আল্লাহর রহমতের নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ে কেন কালো কালো দাগ? আমি আয়েশা সিদ্দিকা দেখতে আমি কাঁদছি, আমার নূরের নবীর গায়ে কেন কালো কালো দাগ? আজকে আমি কাঁদছি, ও নবী ছোটবেলায় আপনার কি পক্স হয়েছিল? আপনার কি কোন হাম বেরিয়েছিল? আমার নবী
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গলা কাটা জড়িয়ে ধরে বলেছিল, আয়েশা, আরে আমার বিবি আয়েশা, একটু মনে রাখার জন্য রাখা দিও, আমি বিশ্ব নবী, জীবনে আমার পক্ষ হয়নি, আমার হামবার হয়নি, আমার মশামাছি কামড়ায়নি, তাহলে কালো কালো দাগ কেন? আল্লাহ নবী বলেছিলেন, বিবি রে, আমি কোরআনের বাণী নিয়ে তায়েফ বাসীর কাছে গিয়েছিলাম, তায়েফ বাসীর কাছে কলেমা শোনাতে গিয়েছিলাম, কোরআন শোনাতে গিয়েছিলাম। ওই বাচ্চারা ছেলেরা পাথর কাকড়ে আমার মেরেছিল, তারা কোরআন কালেমা পড়িনি, তাই আমার শরীরটা কেটে ঝাঁঝরা হয়েছে, রক্ত গলগল করে বেরিয়েছিল। এই পাথর কাকড়ের দাগ এখনো পর্যন্ত লুকায়নি। জি, কি দরকার ছিল আমার নবী পাথর কাকড় খাওয়া? ভাইরা বাবাজিরা গো, ও তরুণ যুবকেরা, মা বোনেরা, বেটিরা, একটু মনের কান দিয়ে শুনবেন, শুধু গল্প গুজব করবেন না, বাবা রাস্তায় বেড়াবেন না, আর বাড়িতে গল্প করবেন না। সবাই আমরা মাহফিলে চলে আসি বাবা, সেই নবীর বাণী হবে, আল্লাহর কোরআনের কথা হবে বাবা, দ্বীনের কথা হবে বাবা। যদি শুনে জীবনটা পরিবর্তন করতে পারো, তাহলে মরণের পরে তোমার ছেলে মেয়ে কাউকে লাগবে না, আল্লাহর জান্নাতের বিছানা পাবে। ও ভাইরা বাবাজিরা, আমার নবীর বিবি ডেকে বলেছিল, নবী গো, আপনি একটুখানি অনুমতি দিন, এই মদিনার জমিন থেকে আমি ডাক্তার কবিরাজ করে আজকের মলমে না পার গায়ে লাগাবো, কালো কালো দাগগুলো যাতে মুছে যায়, একটুখানি অনুমতি দিন, একটু হুকুম দিন, আমি ডাক্তার মলমে লাগাচ্ছি। আমার নবী পাক কি বলেছিল, আমার বিবি রে, কোন মলম আমার লাগবে না, ডাক্তার লাগবে না, এই কালো কালো দাগগুলো নিয়ে আমি নবী দুনিয়া থেকে চলে যাব, বিদায় নেব। ও বিবি, কিয়ামতের মুসিবতের ময়দানে আমি মিজান পাল্লার বান্দারে পড়ব, আমার আল্লাহ আমার উম্মতের নেকি যখন ওজন করবে, এই নেকি যখন কম হবে, ওর জাহান্নামের টিকিট দেবে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি দুনিয়ার জীবনে কিচ্ছু করিনি, এই দেখেন কালো কালো দাগগুলো শরীরে, এই কালো কালো দাগের বিনিময়ে